2024-এর মার্চ মাসেই ঘটতে চলেছে ভয়াবহ এক অশনি সংকেত। কি সেই অশনি সংকেত? বছরের প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসেই ঘটতে চলেছে। গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু গ্রহণের একটি কুফল থেকেই যায় এবং কুপ্রভাব এবছর রয়েছে ঠিক কতটা। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 2024-এ প্রথম চন্দ্রগ্রহণ মার্চ মাসে কবে, তার সঙ্গে জেনে নেব চন্দ্রগ্রহণের সময়সীমা, ভারত এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময় থেকে দেখা যাবে, এছাড়া কোন কোন জায়গা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং খালি চোখে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে, তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলারা এই সময় কোন সাবধানতা অবলম্বন করবেন। বছরের প্রথম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিভাবে দূর করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই মার্চ মাসেই ঘটতে চলেছে। আসুন তারিখ সম্বন্ধে জেনে নেওয়া যাক। 25শে মার্চ 2024-এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এটি একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে আমরা জেনে নেব যে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কখন শুরু হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি শুরু হবে 2024-এর 25শে মার্চ সকাল 10:20 পর থেকে। গ্রহণের মধ্যভাগ থাকছে 12:40 অবধি এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 3:25 এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে। বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে 2024 সালের 25শে মার্চ সকাল 10:50 থেকে। গ্রহণের মধ্যভাগ থাকবে 1:12 পর্যন্ত এবং গ্রহণ সমাপ্ত হবে 3:55। এইবার আমরা জেনে নেব এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবে বলা হয়ে থাকে এবং এই জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কতটা ভয়াবহ হতে পারে, আসুন এর প্রভাব সম্বন্ধে আমরা জেনে নেব। শাস্ত্রীয় মতে এই চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন। দোল কিংবা হোলি দুটোই আমাদের কাছে একটি পবিত্র উৎসব, কিন্তু এই উৎসবের দিন এই অশুভ সংকেত হতে চলেছে, তাই শাস্ত্রীয় মতে এটি একটি অশুভ দিন। তবে এই বছর চন্দ্রগ্রহণ যেহেতু দিনের বেলায় অনুষ্ঠিত হতে চলেছে, যেহেতু দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যায় না, তাই আমরা দোল বা হোলি দুই উৎসবই পালন করতে পারবো। সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ভারত এবং বাংলাদেশে যেহেতু এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না, তাই জন্য গর্ভবতী মহিলাদেরও কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং ওই দিন অবশ্যই নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করবেন।